আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? এই প্রশ্নের জবাবে আমাদের কাছে অনেক উত্তরই আসতে পারে। কেউ বলতে পারেন তার কাছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ তার বাবা-মা, কেউ বলবেন তার কাছে তার মূল্যবান সম্পদ তার ব্যবসা, কেউ বলবেন টাকা পয়সা, কেউ বলবেন বাড়ি গাড়ি। কিন্তু আমি যদি বলি যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সময়। ধরুন আপনার কাছে সময় নেই, আপনার শরীর আছে, আপনার হাত পা আছে, সবই আছে, আপনার বাবা মাও আছে, আপনার ব্যবসা বাণিজ্যও আছে, আপনার কাছে আপনার দামি গাড়িটাও আছে। যদি আপনার কাছে আপনার সময় না থাকে, যদি সময় ফুরিয়ে যায়, আপনি কি আপনার ওই বাবা মাকে বাবা বলে ডাকতে পারবেন? যদি আপনার কাছে আপনার দামি গাড়িটা অনেক শখের হয় এবং সেটা যদি আপনার কাছে অনেক মূল্যবান হয়, আর আপনার কাছে যদি আপনার সময় না থাকে, সময় যদি ফুরিয়ে গিয়ে থাকে, আপনি কি ওই গাড়িতে চড়তে পারবেন? যদি আপনার ব্যবসা আপনার কাছে অনেক প্রিয় হয় কিন্তু আপনার কাছে সময় নাই, আপনি কি সেই ব্যবসার টাকাটা কোথাও ইনভেস্ট করে আরো টাকা ইনকাম করতে পারবেন? আপনি চিন্তা করুন তো, একজন মানুষের যখন সময় ফুরিয়ে যায়, তার হাত তার হাতের জায়গায় থাকে, তার পা তার পায়ের জায়গাতেই থাকে, তার চোখগুলোও ঠিক থাকে, তার শরীরটাও ঠিক আছে, সবই আসল জায়গাতেই আছে, শারীরিকগতভাবে সে পূর্ণ সুস্থ, কিন্তু তারপরেও সময় ফুরিয়ে যাওয়ার পরে আমরা আমাদের হাতটা পর্যন্ত নড়াতে পারি না। সময় ফুরিয়ে যাওয়ার পরে আমরা আমাদের পাটা এক কদম সামনে উঠাতে পারি না। সময় ফুরিয়ে যাওয়ার পরে আমরা আমাদের শখের সবচেয়ে দামি মূল্যবান গাড়ি বিএমডাব্লিউতেও ওঠার সক্ষমতা অর্জন করতে পারি না। এবং এত অক্ষম হয়ে যায় আমরা আমাদের সময় ফুরিয়ে যাওয়ার পরে যে আসলে আমরা আর কোনো কিছু অনুভব করতে পারি না। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে মানুষের জীবনে সবকিছুই যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে সময়। সময় যদি ফুরিয়ে যায়, সময় যদি শেষ হয়ে যায়, তাহলে আসলে এই জীবনের আর কোনো কিছুর কোনো মূল্যই নেই। সেটা যত দামি হোক না কেন, সেটা যত বিশাল এবং যত বড়ই হোক না কেন, সেগুলো সবই মূল্যহীন হয়ে যায় যদি সময় ফুরিয়ে যায়। তাহলে আমাদের জীবনে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের সময়। আর রমজান মাস আমাদেরকে এই সময়ের সঠিক ব্যবহারটাই শেখায়। রমজান মাস আমাদেরকে আমাদের সময়ের যথাযথ মূল্য দেয়া শেখায়। কিভাবে? ধরেন রমজান মাসের বাইরে একজন মানুষ, একজন কর্মজীবী, একজন কর্মচারী, একজন দিনমজুর মানুষ সকাল কয়টায় ঘুম থেকে ওঠে? সাধারণত 7টায়, 7:30টায়, 8টায়। কিন্তু এই মানুষটাই রমজান মাসের বাইরে যখন সে 7টা-8টায় ঘুম থেকে উঠছিল, সেই মানুষটাই যখন রমজান মাস আসে তখন সে 4:30টায় ঘুম থেকে ওঠে। মানে সময়ের প্রতি একটা কনসার্ন তৈরি হয়। এবং দেখবেন যে অন্য মাসে অ্যালার্ম দিত 6:30-7টায়, সেই মানুষটা রমজান মাস আসলে অ্যালার্ম দেয় 4টা, 4:30টায়। আগে যদি একটা অ্যালার্ম দিত, এখন দেয় 3টা, যেন সাহারি মিস না যায়। তাহলে সময়ের প্রতি আমাদের একটা সতর্কতা তৈরি হয়। ঠিক অনুরূপভাবে যখন ইফতারির সময় আসে তখন আমরা কি করি? কতক্ষণ আগে থেকে আমার ইফতারের সময় হলো কিনা আমরা ঘড়ি দেখি, 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আগে থেকে আমরা একটা প্রস্তুতি নেই সময়ের জন্য। ঠিক ওই রকম যখন তারাবির সলাত আসে তখন তারাবির সলাতের জন্য আমরা একটা প্রস্তুতি নিই যে আমার তারাবির সলাতের সময় হয়ে গেল কিনা, তারাবির সলাতের সময় মিস হয়ে গেল কিনা। তো পুরো রমজান মাসের আমরা যদি কোর শিক্ষা, পুরো রমজান মাসের যদি আমরা মূল শিক্ষা বলতে পারি, তাহলে রমজান মাস আমাদেরকে সময়ের প্রতি সতর্ক করে তোলে। আপনি শুধু চিন্তা করুন যে আপনি সারাদিনে রমজান মাসের বাইরে অন্য সময় ফোনে কতটুকু সময় ব্যয় করতেন। নেটফ্লিক্সে, ইউটিউবে, ফেসবুকে স্ক্রল করার মাধ্যমে আপনি আপনার কতটুকু সময় ব্যয় করেন? সাধারণ গড় হিসাব অনুযায়ী মানুষ একদিনে 4 থেকে 5 ঘন্টা অথবা 3 থেকে 5 ঘন্টা সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই নিউজ ফিডগুলো স্ক্রল করাতে ব্যয় করে। সেটা যদি আপনি 30 দিনে হিসাব করেন তাহলে প্রায় 100 ঘন্টারও অধিক হয় শুধু 1 মাসে। রমজান মাস আপনাকে শেখায় এই নষ্ট হতে থাকা, বেকার চলে যাওয়া, অহেতুক কাজে ব্যবহার হওয়া সময়গুলোকে যেন আপনি সঠিক কাজে লাগাতে পারেন। রমজান মাস অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবেই আমাদের মাঝে আমাদের সময়ের প্রতি একটা সিনসিয়ারিটি তৈরি করে। আমাদের উচিত যে এই যে আপনার ভেতরে সিনসিয়ারিটিটা তৈরি হচ্ছে সময়ের প্রতি, আপনি যে সময় দেখার প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন, এটাকে আরও বেশি কাজে লাগানো। আমরা সকাল 4:30টায় ঘুম থেকে উঠি, যেটা আমরা অন্য মাসে পারি না। আসেন আমরা সংকল্প করি না কেন যে সকাল 4:30টায় ঘুম থেকে ওঠার পরে আমি অন্য ঘুম থেকে ওঠার পরে আর ঘুমাবো না। ফজরের আগে সাহারি করব, তারপর ফজরের সালাত আদায় করব, তারপরে আমরা আমাদের নিজেদের কাজ শুরু করব। একটু কোরআন তেলাওয়াত করব, একটু বই পড়ব। যে ছাত্র সে তার পড়া শুরু করবে, যে ব্যবসায়ী সে তার ব্যবসায় কিছু কাজ দেখবে, যে কর্মজীবী মানুষ সে 2 হরফ কোরআন তেলাওয়াত করবে, তারপর কিছু দিনের বই পড়বে, তারপর সে তার কাজে যাবে।
কেন না আমরা আমাদের এই সময়টাকে আরও বেশি ভালো কাজে লাগাতে পারি, যেটা রমাজান আমাদেরকে শেখাচ্ছে। আমরা সবাই জানি, আপনারা ওই চমৎকার বইটা পড়েছেন, মিরাক্কেল অফ দ্য মর্নিং, মানে ক্যারিসিমাটিক সকাল। আবার আপনার ওই যে 7 হ্যাবিটস অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল অথবা 7 হ্যাবিটস অফ দ্য সাকসেসফুল পিপল নামে, মানে সফল মানুষের যে 7টা অভ্যাস নামক যে বইটা, সেই বইটা আপনারা সবাই পড়েছেন। ওই বই আপনারা দেখেছেন সকালে ওঠার কি গুরুত্ব এবং তাৎপর্য। রমাজান মাস কিন্তু আমাদেরকে এই সকালে ওঠাটা শেখায়। আসেন, আমরা রমাজান মাস আমাদেরকে আমাদের সময় সম্পর্কে যে সচেতনতা দিয়েছে, সময় সম্পর্কে আমাদের ভেতরে যে সেন্সিয়ারিটি রমাজান মাস দিয়েছে আমাদের ভেতরে, আমরা সেটাকে শুধু আমাদের এই রমাজান মাসে নয়, এইখান থেকে শিক্ষা অর্জন করে রমাজান মাসের পরেও যেন আমরা এই সকালে ওঠাটা অব্যাহত রাখতে পারি এবং সেটা যেন কাজে লাগাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন 4:30 উঠলেও রমাজানের পরে যেন আমরা অন্তত 6টার আগে উঠি, সেই চেষ্টাটা আমরা এই রমাজান মাসের 1 মাস করব এবং এই রমাজান মাসের 1 মাসকে আমরা আমাদের সময়ের মূল্য দেওয়া ট্রেনিং পিরিয়ড হিসেবে গ্রহণ করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।